লাউ কিন্তু আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে করে ডাল দিয়ে কখনো লাউ রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো অবশ্যই প্লিজ আজকের রেসিপিটি দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৈরি করে দেখাবো মজাদার সাথে লাউ ডালের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি, আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের রেসিপিটি আমি মসুর ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা খেসারি ডাল দিয়েও তৈরি করে খেতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো এবার আমি রান্নায় চলে আসলাম। আজকের রেসিপির জন্য আমার প্রয়োজন হবে লাউ। আমি এখানে অল্প কিছু লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডালের হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ সময় সিদ্ধ করার পর ডালগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব একটা ডাল ঘুটনির সাহায্যে। ডালগুলোকে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর আপনারা যদি এখানে মসুর ডালের পরিবর্তে খেসারি ডালটা ইউজ করেন, সেক্ষেত্রে পাটায় পিষে কিংবা ব্লেন্ডারে পিষে তারপরে রান্না করবেন। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে ডালগুলোকে আরও কিছুক্ষণ সময় বলক তুলে নেব। এই অবস্থার পানির পরিমাপটা আপনারা ততটুকুই রাখবেন যতটুকু পরিমাণ এই ডালটা খেতে চান। এখানে বেশি পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমি ডালটাকে একটু মাখা মাখা বা ঘন ঘন টাইপের করে রাখবো, সেজন্য আমি এখানে পানির পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি। শুধুমাত্র লাউগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করেছি। এবার লাউগুলোকে এর ভিতরে অ্যাড করে দিলাম। 2-1 মিনিট জাল করার পরে দেখবেন সুন্দর করে একটা বলক চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে উপর থেকে ডালগুলো পড়ে না যায়। লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু এই চুলা আঁচটাকে আমি অফ করে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন লাউগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এতে করেই বুঝতে হবে লাউগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে। এবার শেষ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা ইউজ করতেছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা ইউজ করার জন্য। এতে করে কিন্তু এই লাউ ডালের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এবার আমি চুলাটাকে অফ করে দেব আর একটা বাগারি তৈরি করে নেব। এখানে পরিমাণ মতন তেল ব্যবহার করেছি, আর ইউজ করতেছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1 কোয়া রসুন আমি একটু ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব একটু শুকনো মরিচ, এতে করে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আপনারা চাইলে শুকনো মরিচটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে ডালের ভিতরে এভাবে করে শুকনো মরিচ দিলে ভীষণ ভালো লাগে খেতে। যখন দেখবেন ডালটা খেতে নেবেন, মরিচের বিচিগুলো যখন একটু দাঁতের নিচে পড়বে, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাগারিটা দেওয়ার পরে এবার আমি চুলার উপরে আবারও হাঁড়িটা বসিয়ে দিলাম, আর চুলাটাকে অন করে দিয়ে মিডিয়াম হিটে 2-1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। 2-1 মিনিট ভালোভাবে জাল করে নিয়ে এবার চুলার আঁচটাকে অফ করে দিব। আর আমি ডালের পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব রেখেছি। এভাবে করে রাখলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর আপনারা চাইলে এর চেয়ে পাতলা টাইপের করেও রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আপনারা এভাবে হলে একবার বাসায় লাউ ডাল রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।